আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে কী থাকছে। সন্তানের দায়িত্ব নেব আমি, অপুর দায়িত্ব নেবে প্ররোচনাকারী শাকিব খান। অপু বিশ্বাসকে বিয়ের কথা স্বীকার করেছেন ডালিউড অভিনেতা শাকিব খান। আজ সোমবার একটি বেসরকারি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস শাকিব খান ও তার বিয়ের খবর প্রকাশ করেন। তাদের একটি পুত্র সন্তান হয়েছে সে কথা জানান অপু বিশ্বাস। পুত্রের নাম আব্রাহাম খান জয়। এদিকে শাকিব খান বিয়ের কথা স্বীকারের পাশাপাশি সন্তানের দায় নেওয়ারও কথা জানিয়েছেন। তবে অপু বিশ্বাসের কোনো দায় নেবে না বলে জানিয়েছেন তিনি। অপুর দায়িত্ব প্ররোচনাকারীদের নেওয়ার কথা বলেন শাকিব। শাকিবের দাবি অপু বিশ্বাস ও তার সম্পর্ক ভালোই ছিল, কিন্তু সে প্ররোচনায় পড়ে টেলিভিশন অনুষ্ঠানে যায়, যে কারণে পুত্র আব্রাহাম খান জয়ের দায়িত্ব নেবেন তিনি, কিন্তু অপু বিশ্বাসের দায়িত্ব নেবেন না। কিন্তু অপু বিশ্বাসের কথায় পাওয়া যায় বঞ্চিতের প্রমাণ। এতদিন ধরে কাউকে না বলতে পারা কথাই আজ প্রকাশ্যে কান্নাকাটি করে বলেছেন। শাকিব বিয়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপু বিয়ের কথা যা বলেছে তা সত্য। অপুও আমি বিয়ে করেছি, নানা কারণে বিষয়টি গোপন ছিল। শাকিব খান বলেন, আমি সন্তানের দায় নেব, তবে অপুর দায়িত্ব আমি নেব না। শাকিব বলেন, আমি অপুর সাথে সমস্ত আলোচনা করেছি, কিন্তু সে প্ররোচনাকারীদের কথা শুনেছে। শাকিব খান বলেন, অপু যাদের প্ররোচনায় টিভি অনুষ্ঠানে গিয়ে লাইভে কথা বলেছে তারা তার দায়িত্ব নেবে। এর আগে সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস শাকিব খান সম্পর্কে অনেক কথাই বলেন, যেগুলো বিশ্লেষণ করলে শাকিব খানের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যায়। স্ত্রীর মর্যাদা দিতে চাচ্ছিলেন না শাকিব খান, এমন অভিযোগও রয়েছে শাকিবের বিরুদ্ধে। অপু বিশ্বাস লাইভ অনুষ্ঠানে এসে কান্নায় ভেঙে পড়েন। এদিকে শাকিবের একটি ঘনিষ্ঠ সূত্রে জানিয়েছে শাকিবের মাথায় এই মুহূর্তে খারাপ আছে। সে এই মুহূর্তে নানা কথাই বলবে, হয়তো দেখা যাবে সব ঠিক হয়ে গেছে। তবে এটা সত্য, শাকিব অপু সম্পর্কে ঠিক রেখেই সংসার করে যাবে। সময় বলে দেবে সে কথা। হঠাৎ উদয় হয়ে যাওয়ার 10 মাস পর ফেরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি এই দীর্ঘ সময় ভারতে, সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন। কলকাতার একটি হাসপাতালে তার ছেলের জন্ম হয় 2016 সালের 27 সেপ্টেম্বর। ছেলের নাম আব্রাহাম খান জয়। আজ সোমবার বিকালে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ 24-এর লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে বিয়েসহ এতদিনের পুঞ্জীভূত প্রশ্নের উত্তর দেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।